এখন বর্তমান সময়ের ঈমান ওয়ালা বান্দা আমরা কেমন? এক কাপ চায়ের বিনিময়ে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। 5 কেজি চালের বিনিময়ে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? একটা কম্বলের আশায় আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই, অথচ আমরা আমাদেরকে দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা আমাদেরকে দাবি করি আমরা আল্লাহ তাআলার বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, আল্লাহ তাআলার গোলাম যারা হবে, আল্লাহ তাআলার বান্দা গোলাম যারা হবে, তারা কখনো এক কাপ চায়ের বিনিময়ে তার ঈমানকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? 5 কেজি চালের বিনিময়ে ঈমানকে বিক্রি করবে না। 5 কেজি চালের বিনিময়ে ঈমানকে বিক্রি করবে না। এক কাপ চায়ের বিনিময়ে সকালে একজনের সাথে বলে এক কথা, বিকালে 2 কাপ চা যে ব্যক্তি দেয় তার সঙ্গে বলে আমি তোমার সাথে আছি। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? সকালে 1 কাপ চাওয়ালা ব্যক্তি বলে ভাই আপনার সঙ্গে আমি আছি। আসরের সময় বিরোধিতা, যে ব্যক্তি সে যদি 2 কাপ চা দেয় বলে ভাই সকালে তার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য কথাটা বলেছিলাম, আমি এখন থেকে তোমার পক্ষে আছি। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশেষ করে লক্ষ্য করা যায় ওই সময়, যে সময় নির্বাচন চলে আসে, যে সময় নির্বাচন চলে আসে সেই সময় আমাদের রাতারাতি ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ঈমানের উপরে অটুট থাকতে হবে। ঈমানের পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে পিছপা হওয়া যাবে না। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে, আলোর রাস্তায় চলতে গিয়ে আপনার ওই রাস্তার উপরে বিভিন্ন আপদ আসতে পারে, বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে। ওই বালা মুসিবত দিয়েই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করায়। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আপনাকে অসুস্থ বানাবেন, পরিবারের মধ্যে অসুস্থতা ব্যক্তিকে বাড়ায় দিবেন। একজনের অসুস্থ হয়েছে, আরেকজন অসুস্থ হয়ে পড়বে, ফসলের ক্ষতি করাইয়া আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে। আপনার মালের ক্ষতি করাইয়া আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে। এই পরীক্ষার মধ্যে পড়িয়া যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা, বলে সুবহানাল্লাহ। আপনি একটা বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত ভেঙে গিয়েছে, উমত অবস্থায় আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন হুজুর হাত ভেঙে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে, কিভাবে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করবেন, কেননা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটা হাত ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা পারতো আপনার 2টা হাতকে ভেঙে দিতে। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা হাত ভেঙে আর একটা হাতকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সে কারণেই শুকরিয়া আদায় করতে হবে। কার? যারা বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। কারণ যে অ্যাক্সিডেন্টে আপনার একটা হাত গেল, ওই